শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার, আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতে সময় হয়েছে ওই প্রায় 7:30 মতো। আর এইদিকে দেখো সকাল সকাল ওই যে বিছানা গুছিয়ে নিয়েছি, সাথে বাসি কাজকর্ম সেগুলো সবটাই করব। আর ওই যে সকাল সকাল ঘরের সমস্ত কাজকর্ম যদি করে নিই না, সেক্ষেত্রে কি হয়, ওই যে ঘরে আর কাজকর্মগুলো থাকে না, তাহলে রান্নাবান্নাগুলো করতে সুবিধে হয়। তো সেক্ষেত্রে ভাবলাম একেবারে সকাল সকাল ঘরে এই যে টুকিটাকি মোছামুছির কাজ সেগুলো করে নিই, তারপর একেবারে এই যে বাসি ঘরটা ঝাড় দিয়ে নেব। আর এইদিকে দেখো এই যে টেবিলের ওপরে তো এই যে জিনিসপত্রগুলো রাখি, এইটা তো ঘরের এই যে একটা সাইডে রয়েছে, এই যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমি এই যে টেবিলটার উপরে গুছিয়ে রাখি। আর এই যে কি বলতো, টেবিলটার উপরে নানা রকম প্রয়োজনীয় জিনিস থাকে যেগুলো ওই যে রোজগারে ব্যবহৃত হয়। সেক্ষেত্রে না এগুলোর ওপরে প্রচুর পরিমাণে ধুলো জমে যায়, তো সেক্ষেত্রে এই যে রোজ মুছতে হয়। তবু মাঝের মধ্যে কিন্তু অতটা মোছা হয় না, সেক্ষেত্রে বেশ খানিকটা ধুলো লাগে। তো দেখো আজকে বেশ সুন্দর করে টেবিলটা কিন্তু মুছে নিয়েছি। সাথে এই যে ঝুড়িটার মধ্যে ওষুধপত্র থাকে সেটাও কিন্তু জায়গা মতো রেখে দিয়েছি, বেশ ভালো লাগছিল। আর কি বলতো, এই যে জানো তো টেবিলটা গুছিয়ে রাখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো দেখো এইদিকে টেবিলটা সুন্দর করে মুছে নেব, আর তাতে কি বলতো, ওই যে ঘরটা একদম পরিপাটি থাকে, এই যে টেবিলটার সাথে বিছানাটা যদি সকাল সকাল গুছিয়ে নেই না, তাহলে বেশ ভালো লাগে, ঘরটা একদম সুন্দর পরিপাটি করে রাখা যায়। আর জানো তো তোমরা অনেকেই এই যে আমার ঘরটাকে অনেক পছন্দ করো, মানে আমি এই যে সাজিয়ে গুছিয়ে রাখি, সেক্ষেত্রে আমার ঘরটা তোমরা অনেকেই বেশ পছন্দ করো। তো আমারও বেশ ভালো লাগে জানো তো এই যে সাজিয়ে গুছিয়ে রাখতে, সাথে সবারও নজর কাড়া করে রাখতে। তো দেখো এইদিকে টেবিলটা সুন্দর করে মুছে নিয়েছি, সাথে এই যে জিনিসপত্রগুলো সবটা কিন্তু জায়গা মতো গুছিয়ে রেখেছি। তো কেমন লাগছে তোমরা জানিও কিন্তু। আর সাথে ওই যে ফুলদানিটা বানিয়েছিলাম সেটাও কিন্তু রেখে দিয়েছি। সাথে ওটাতে যে ফুলটা বানিয়েছিলাম ওই ফুলটা জানো তো নষ্ট হয়ে গিয়েছে কেমন, তো সেক্ষেত্রে ওটা কিন্তু ফেলে দিয়েছি। ওই সাথে ভাবছি যে ওটা কিন্তু ওই যে ওই ফুলটা অনলাইন থেকে ভাবছি একটা ফুল অর্ডার করব, তো তাতে ওই যে ফুলদানিটার মধ্যে রাখবো। বেশ সুন্দর লাগছে জানো তো, ওই যে অনলাইনে সেদিনকে ফুল দেখছিলাম, বেশ ভালো লাগছিল ফুলগুলো। তো বেশি একটা দামও নয়, অনেকটাই কম প্রাইসের মানে মধ্যে পাওয়া যায়, সেক্ষেত্রে ওই যে ভাবছি যে একটা আর্টিফিশিয়াল ফুল কিনে নেব, সেটাই কিন্তু ওই ফুলদানিটার মধ্যে রাখবো, বেশ ভালো লাগছিল। আর ওই যে ফুলদানিটা ওটা তো আমি হাতে এঁকে নিয়েছিলাম, তো বেশ ভালো লাগে জানো তো ওই যে নিজেদের হাতে করা জিনিসপত্রগুলো। ওই যে দোকানে বাজারে তো অনেক রকমই ফুলদানি সুন্দর সুন্দর জিনিস অবশ্যই কিনতে পাওয়া যায়, কিন্তু কি বলতো, ওই যে নিজেদের হাতে গড়া বা নিজেদের চেষ্টায় কোনো কিছু তৈরি করলে না সেটা অনেক সুন্দর লাগে, আর ওটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। সাথে ওটাতে অনেকটা ইমোশন মিশে থাকে আর কি, বেশ ভালো লাগে। তো যাই হোক দেখো এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই যে আমি বাসি ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি, আর দেখো কত নোংরা বেরিয়েছে। তো এটাই হয়, ওই যে সবকিছু ঝেড়ে তারপর মুছে ঘরটা ঝাড় দিলে না বেশ খানিকটা কিন্তু নোংরা বার হয়। আর তোমরা তো জানো এই যে টিনের ঘরে প্রচুর পরিমাণে মানে ধুলো হয়, এই যে টিনের গায়ে গায়ে আটকে থাকে, সাথে ওই যে কাঠের ওপরে এদিক ওদিক বেশ খানিকটা কিন্তু ধুলো জমে থাকে। তো সেক্ষেত্রে টিনের ঘরে একটু ধুলোটা বেশি পড়ে, তাহলে কিন্তু ওই যে পরিষ্কারও একটু বেশি করতে হয়, সাথে ওই যে ওরকম কিন্তু ধুলো ময়লা জমে যায়। তো যাই হোক দেখো ওইদিকে ঘরটা আমি ঝাড় দিয়ে নিয়েছি, আর সাথে কিছু জামা কাপড় ছিল জানো তো ওই যে চেয়ারের ওপরে, সেগুলো ভাবছি এই যে ভাঁজ করে নিচ্ছি। আর এই যে এগুলো তো রোজকারে ব্যবহৃত জামাকাপড়, তো সেগুলো রোজই কিন্তু ভাঁজ করতে হয়। তবে ওই যে রোজ তো আর তোমাদের সাথে এই যে একই ভিডিও শেয়ার করা হয়ে ওঠে না। সেক্ষেত্রে কিন্তু এই যে যেদিন চেষ্টা করি এই যে ক্যামেরার সামনেই কাজগুলো করে নিই, তখন তোমাদের সাথেও একটু শেয়ার করা হয়ে যায়। তো দেখো এই যে এই ২-৪টে জামাকাপড় ছিল চেয়ারের ওপরে, সেইগুলোই কিন্তু সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। তো
তো এই যে এই ভাঁজ করা জামাকাপড়গুলো আরকি আমি এই সোফার উপরে রেখে দেবো। কারণ কি বলতো? ওই যে আলনার মধ্যে না এই যে এই টুকিটাকি জামাকাপড়গুলো রাখলে না এদিক ওদিক ওই যে ঢুকে যায়, তখন না এই দরকারের সময় একদমই পাওয়া যায় না। সেক্ষেত্রে না এই যে এই জামাকাপড়গুলো না এরকমভাবেই ভাঁজ করে সোফার উপরে রেখে দেবো। তাতে দরকারের সময় অবশ্যই কিন্তু জামাকাপড়গুলো খুঁজে পাওয়া যায়। তো যাই হোক, দেখো এইদিকে কিন্তু ঘরটা আমি একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার না, সেক্ষেত্রে কিন্তু এই যে ঘরটা সকালবেলায় কিন্তু একদম পরিপাটি করে রাখি, তাতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমাদের মতো গৃহবধূদের কাছে এই যে এই বৃহস্পতিবারটা কিন্তু একটা গুরুবার বা লক্ষ্মীবার বলেই আমরা মনে করি। সেক্ষেত্রে না এই যে বৃহস্পতিবারটা আমরা অনেক ক্ষেত্রে অনেক নিয়মকানুন কিন্তু মেনে থাকি। আর আমি এই যে ভয়েস দিচ্ছি, আমার ভয়েসটা কিন্তু একটু অন্যরকম লাগতে পারে। সাথে ওই যে সাইড দিয়ে কিন্তু কিছু আওয়াজ আসতে পারে। মানে ওই যে কি বলতো? ওই মুরগি রয়েছে আমাদের বাড়ি, তো সেটাই আরকি মুরগিরা ডাকছে। তো আমি এই যে বাইরে বসে ভয়েস দিচ্ছিলাম আজকে, সেক্ষেত্রে না ওই যে মুরগিরা ডাকছে, তো তাতে একটু ভয়েসটা দিতে অসুবিধা হচ্ছে। তো তোমরা একটু মানিয়ে নিও। তো যাই হোক, দেখো এইদিকে ঘরটাও এবারে মুছে নিচ্ছি। ১ম এ তো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। এবার এই যে ঘরটা মুছে নিচ্ছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে পুরো ঘর দিয়ে আর রান্নাঘর দিয়ে সবটাই কিন্তু মুছে নেব। তো সেক্ষেত্রে দেখো এই যে ঘরটা মুছে নিলে ঘরের কাজগুলো কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে যাবে। আর তারপর তো টুকিটাকি রান্না-বান্নার সাথে আরও কাজকর্ম, রান্নাঘরে সমস্ত কাজকর্মই রয়েছে। তো যাই হোক, দেখো এদিকে ঘরটা পুরোপুরিভাবে সুন্দর করে মুছে নিচ্ছি। আর তারপর যাব রান্নাঘরে। তো আজকে তো এই যে বৃহস্পতিবার নিরামিষ রান্না-বান্না, সেক্ষেত্রে দেখো এই যে উচ্ছে পেড়ে নিয়েছি জানো তো, এই যে গাছ থেকে। দেখো গাছে উচ্ছেগুলো কিন্তু বেশ বড়, বড় হয়েছে। আর মাঝে মধ্যেই তো তোমাদের সাথে এই যে আমাদের এই ফলের মানে এই সবজি গাছগুলো সাথে ফুলের গাছগুলো তোমাদের সাথে শেয়ার করি, বেশ ভালো লাগে। তো এইদিকে দেখো একটা পেঁপেও পেড়ে নিয়েছি গাছের থেকে, আর সাথে কিন্তু দুটো উচ্ছে পেড়ে নিয়েছি। আর উচ্ছেগুলো দেখো বেশ বড় বড় লাগছে জানো তো, পুরো করলার মতো বড় হয়েছে, বেশ ভালো লাগছিল। আর এই যে নিজের বাড়িতে এই যে সবজি গাছ লাগিয়ে সাথে সেই সবজি গাছে আর কি সবজি হলে বা ফল ধরলে সেটা কিন্তু তুলে এই যে রান্না বান্না করতে বেশ ভালো লাগে, সাথে দেখতেও তো বেশ ভালো লাগে। তো আজকে আমার ভয়েস দিতে একটু বেশি অসুবিধে হচ্ছিল। মানে এই যে ওই মানে মুরগি পাখিরা সব ডাকছিল, তো ওদের তো চুপ করানো যাবে না বলো, ওরা তো আর অত বুঝবে না। তো সেক্ষেত্রে একটু ভয়েস দিতে বেশ খানিকটা অসুবিধে হচ্ছিল। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও আজকের মতো। তো দেখো এইদিকে কিন্তু কাজ-বাজ আমার সবটাই সারা হয়ে গিয়েছে। আর এইদিকে ওই যে কালকে রাতের বেলা তো পায়েস করা হয়েছিল, মানে ওই যে গুগলির জন্মদিন ছিল। সেক্ষেত্রে তো এই যে পায়েস করা হয়েছিল, তো ও তো একটুখানি খেয়েইছে। তো এই যে পায়েস সবটাই কিন্তু রাখা ছিল। দেখো আমরা রাত্রিবেলা অবশ্যই খেয়েছি সবাই, সাথে এই যে পায়েস রাখা ছিল। তো সেটাই কিন্তু এখন এই যে আমি ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম অনেকক্ষণ আগেই বাইরে। তো সেটা কিন্তু এই যে একটা বাটিতে নিয়ে নিয়েছি। তো সকাল, সকাল একটু পায়েস খেয়ে নেব। তো সেই জন্য কিন্তু এই যে একটু বাটিতে নিয়ে নিয়েছি। আর পায়েসটা কিন্তু বেশ ভালো লাগছিল। তো এবার এই যে পায়েসটা ফ্রিজে আবার রেখে দেব। আর এইদিকে দেখো এবারে কিন্তু স্নান সেরে আমি চলে এসেছি। আর ওই যে আজকে আর রান্না-বান্না তেমন কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম না। রান্নাঘরের ভিডিওটা আজকে কিন্তু স্কিপ করে গেলাম। তো যাই হোক, দেখো এইদিকে স্নানটাও সেরে নিয়েছি। আর ওই যে রান্না-বান্না সবটাই কিন্তু আমার হয়ে গিয়েছে। ওই যে গাছ থেকে উচ্ছে পেড়েছিলাম, সাথে পেঁপে পেড়েছিলাম, সেগুলোই কিন্তু আজকে রান্না-বান্না হয়েছে। যেহেতু নিরামিষ তরকারি, তো সেক্ষেত্রে। তো যাই হোক, দেখো এইদিকে স্নান সেরে চলে এসেছি। এবারে তো পুজো-টুজোগুলোও দিতে হবে। আজকে তো বৃহস্পতিবার। আর আমরা প্রত্যেকটা গৃহবধূরাই কিন্তু বৃহস্পতিবারে একটু অন্যরকম করেই পূজা-আচরা দিয়ে থাকি। আর সাথে বৃহস্পতিবারটা কিন্তু আমাদের মতো গৃহবধূদের কাছে একটু অন্যরকমই হয়ে থাকে।
ওই যে বৃহস্পতিবারটা আমরা চেষ্টা করি অনেক কিছু, অনেক নিয়মকানুন মেনে চলতে, সাথে অনেক কিছু কিন্তু করে থাকি। এই যে ঘরের সবকিছু কিন্তু আমরা এদিক ওদিক করে থাকি এই যে বৃহস্পতিবারটা। তো যাই হোক, দেখো এইদিকে কিন্তু ফুল তুলে নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু বেশ অনেকগুলো ফুল পাওয়া হয়ে গেছে। আজকে কিন্তু বেশ অনেকগুলো এই যে লাল জবা ফুল পাওয়া গেছে। আর কি জানো তো, এই যে লাল জবা ফুল পেলে তো বেশ ভালো লাগে। মানে ওই যে বৃহস্পতিবার করে যদি লাল জবা ফুল পাওয়া যায় না, তাতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, দেখো প্রায় ঝুড়িটা কিন্তু একদম ভরে গিয়েছে। তো এই যে এইদিকে দেখো আমাদের বাড়ির এই যে মা লক্ষ্মীকে কত সুন্দর করে শৃঙ্গার করে দিয়েছি, বেশ ভালো লাগে। আর যেহেতু না ওই যে অম্বুবাচী ছিল তো কদিন, সেক্ষেত্রে এই যে আজকে এই যে মা লক্ষ্মীকে একদম স্নান করিয়ে সাথে শৃঙ্গার করিয়ে দিয়েছি। আর বেশ ভালো লাগছিল আমাদের ঘরের এই ছোট্ট মা লক্ষ্মীকে। আর কি বলো তো, আমরা গৃহবধূরা কিন্তু চেষ্টা করি এই যে আমাদের প্রত্যেকটা গৃহের এই মা লক্ষ্মীকে এভাবেই কিন্তু সাজিয়ে গুছিয়ে আমাদের ঘরে রেখে দিতে। আর আজকে দেখো এই যে পুজোর ভিডিওটা কিন্তু অবশ্যই তোমাদের সাথে একদম ডিটেলসে শেয়ার করছি। বেশ ভালো লাগে, তবে কি জানো তো, ওই যে রোজকার তো সেটা হয়ে ওঠে না, বা সব সময় তো সব কিছু হয়ে ওঠে না। তো যাই হোক, আজকে যেহেতু পেরেছি সেহেতু দেখো তোমাদের সাথে বেশ অনেকটা কিন্তু পুজোর ভিডিওটা শেয়ার করছি। এইদিকে দেখো এই যে মা লক্ষ্মীর ঘরটাও আমি প্রতিষ্ঠা করে নিয়েছি। এবারে কিন্তু এই যে ফুল দিয়ে সবটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এই যে আজকে যেহেতু রান্না বান্নার ভিডিও তেমন কিছুই শেয়ার করিনি, সেক্ষেত্রে ভাবলাম এই যে আজকে ঠাকুর পুজোর ভিডিওটাই তোমাদের সাথে বেশ ভালোভাবেই শেয়ার করি। তোমরা কারা কারা দেখতে পছন্দ করবে জানি না, তবে এই যে পুজোর ভিডিও শেয়ার করতে বেশ ভালো লাগে, তাই না বলো? তো যাই হোক, এই দিকে দেখো পুজোটা আমি সুন্দরভাবে করে নিচ্ছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেক্ষেত্রে তো একটু অন্যরকমভাবেই পুজো আচ্ছা করতে হয়। এই যে আমাদের ঘরে যাদের মা লক্ষ্মী রয়েছে, আমরা কিন্তু এই যে বৃহস্পতিবার মানে লক্ষ্মীবারে মা লক্ষ্মীকে শৃঙ্গার করি, সুন্দর করে তার সেবা দিই। শ্বশুর বাড়িতে লক্ষ্মী বউ হতে পেরেছি কিনা জানি না, তবে চেষ্টা করি নিজের সবটুকু দিয়ে সংসারের প্রত্যেকটা কোনায় কোনায় লক্ষ্মীশ্রী বজায় রাখতে। তার জন্য কিন্তু আমরা প্রত্যেকটা বাড়ির গৃহবধূরা অনেকটা চেষ্টা করে থাকি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আর বড় করছি না, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমার ছোট্ট চ্যানেলটার পাশে দিতে। চলো টাটা।